পাঁশকুড়ায় প্রচারে প্রার্থী অভিনেতা দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব এবারে তৃণমূলের জোড়া ফুলে লড়াই করবেন। লোকসভা নির্বাচনের নাম ঘোষণা হতেই ঘাটাল থেকে প্রচার শুরু করেছিলেন অভিনেতা প্রার্থী দেব। আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসে অভিনেতা দেব মন্তব্য করেন, গত 3 বছরে যে আরোপগুলো আমরা ওপর আসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি কারোর কাছ থেকে আমি একটা টাকাও নিইনি। যদি প্রমাণ করো যে কারোর কাছ থেকে আমি টাকা নিয়েছি, ইডি সিবিআই এর কাছে দিয়ে আসুক। আপনাদের প্রার্থী, আপনাদের সাংসদ কারোর 1 টাকাও মেরে নিজের সংসার খরচ চালায়নি। আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। করোনার সময় সব সাংসদরা বাড়িতে ছিল, আমি তখন রাস্তায় ছিলাম। অ্যাম্বুলেন্স নেই, কারোর অক্সিজেন নেই, রাস্তায় ছিলাম। মানুষ ভোট দেয় দলের নেতাদেরকে কাছে পাওয়ার জন্য। রাজনীতির ভাষা আমার মনে হয় যে ভোট এলেই এই ভাষাগুলো উচ্চারণ করতে হয়, দেখা যায় না। আমার তো মনে হয় ওনাকেই দেখা যায়, উনি তো বাংলা পাঁশকুড়া পশ্চিমে তো মানুষই না। উনি তো এখানে থাকেন, এটা কী করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন? আমার মনে হয় গ্রাউন্ড লেভেল থেকে মানুষের পরিষেবা কী পেয়েছে কী পায়নি, সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষণ না দিয়ে গ্রাউন্ড লেভেল বাড়ি বাড়ি গিয়ে যদি দেখেন মানুষের কতটা সামনে কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে পেয়েছে, আমি তো একা তো কিছু আমার দলেরই একশো আমাদের থেকে পেয়েছি না, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এবং যেই আরও প্রসারক যেটা চলছে আমার মনে হচ্ছে এটা পুরোপুরি রাজনীতির ভাষা। আমি সেই রাজনীতির ভাষা বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে সবাই যোগ্য সম্মান পাক, সে বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক, তারা যেন সম্মান করে কাজ করতে পারে। বিরোধী দলের নেতা বারবার আক্রমণ করছেন, সিবিআই এর একটা তুলে ধরছেন। তো বললাম আজকে না 3 বছর ধরে বলছি, কারো কাছে যদি কোনো দুধ থাকে খেতে আমরা আসতে যাচ্ছি, আসতে কিন্তু একটা কথা আপনার মুখেই শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা, পরবর্তীকালে আবার আপনার দলের সুপ্রিমো যিনি তার সাথে কথা বললেন, আপনি আমার কাছে আমাকে এখন কেমন লাগছে? মানে এই যে দেখুন সেই যে দেবকে কিন্তু 2014 যে প্লাবন ছিল তার আমার এইটা আছে না, আমার মনে হয় আরামবাগে যেদিন আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছি, দিদি আমাকে বলে এই তুমি বলছিলে তুমি ছেড়ে এই দেখো মানুষ এখন তোমাকে ভালোবাসে। তো মানুষ আমি এমন কোনো কাজ করিনি আমার এই 10 বছরের রাজনীতিক ক্যারিয়ারের মধ্যে গিয়ে মানুষ আমার উপরে কবে থাকবে বা মানুষের আমার উপরে রাগ থাকবে। যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতে পারে, এবং সেটা রাজনীতির ভাষা। আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার মৃত্যু হতে হবে বা মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছি, সেটা তো নয়। আর আমি তো এমনও নয় যে সিবিআই ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি। দাদা, আজকে অর্জুন সিং এবং দীপেন্দু অধিকারী বিজেপি ছেড়ে আমি কি বলবো এটা নিয়ে? তারা জানে ভালো কোথায় কী হবে, এখানে আমাদের কিছু বলার নেই। সব ব্যাপারে না খোলা তো তার তো রাজনীতির বাইরের একটা প্রশ্ন করছি। 2014 সালে আপনার ক্যাম্পেইন আমি কভার করেছি, তখন আপনি মধ্যগগনে যতদূর মনে হচ্ছে তখন কমার্শিয়াল সিনেমাতে দেব মানেই একটা হাটছক বাংলার বুকে। সময় বদলেছে একেবারে, মানে মানুষের রুচি বদলেছে। এখন আর সেইভাবে কমার্শিয়াল সিনেমা হলে রিলিজ করে না, হল বন্ধ হয়ে গেছে। এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা দেখছেন দেবেন, তারপরেও দেবকে দেখার জন্য এই যে একটা মানুষের উন্মাদনা, কোথাও কি সেইটা আপনাকে তারকা এইটা জায়গাটা এখনো মানুষ আপনাকে মনে রেখেছে? ভালো সৎ আর ভালো মানুষ হলে মানুষ সেটা বুঝতে পারে, চিনতে পারে, এবং তার প্রতি একটা আকর্ষণ, একটা ভালোবাসা থেকেই। তার জন্য তোমাদের সবাই ভালো আমি আমার মনে নেই যে গত 10 বছরে আমি এমন কোনো কাজ করেছি যেটা আমার দর্শক সিনেমার কথা বলতে বা আমার ভোটার তাদের মধ্যে দেখেটা না করতে পারত। আজকে আমি রাজনীতিতে বললাম ঘাটাল মাস্টার প্ল্যান, এটা কোনো প্রতিশ্রুতি নেই, এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি। দিদি সবারই সঙ্গে বলতে আমরা করছি এবং 2024 নির্বাচনের পরে শুরু হবে। তো আমি ওই ধান্দাবাজ নয় যে এই দলে গেলাম বা ওই কী পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয়। এখনও আমার নিজস্ব ব্যক্তিগতভাবে লস করতে পারে, কিন্তু মানুষের ভালো করার জন্য মানুষ এই যে আজকে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে, পাঁশকুড়াও তো একটা মাস্টার প্ল্যানের একটা বড় অংশ। কারণ এইগুলো তো জল জমে, এইগুলো নদীর জল বেরিয়ে কাজ হয়েছে, কাজ হয়েছে, অনেকগুলো কাজ হচ্ছে। কিন্তু এই যে এইটাই বলে রাজনীতি, আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য কী করছে কি। মানে এটা তো নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর একটা জায়গা নয়, বা এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় যে ভাই আমার বয়স হয়ে গেছে, আমার কেরিয়ার চলছে না বলে আমি ঝাঁপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য, কারণ এটা আমার সেকেন্ড ইনিং। যদি আমার মনে হয় যে তারকা দেবের তাহলে একটা পার্সেন্টেজ ভোট ব্যাংক বাংলা রয়েছে। তারকা দেব আমার মনে হয় ভালো মানুষের, যদি তুমি ভালো মানুষ হও, মানুষ আজকে বোকা নয়। মানুষ তোমার মিথ্যে প্রচারে একদিন শুনবে, দুদিন শুনে, তৃতীয় দিন করবে কী ভাট হচ্ছে। আমার তো দেবকে এটা দেখে মনে হয় না, এবং তার কাজ দেখে এটা মনে হয় না। তো আমার মনে হয় যে মানুষ বোঝে, মানুষ জানে, সবাই শিক্ষিত, সবাই বুড়ো আঙুলে তোলা মোবাইল দেখে ঘেটে নাকি কোনটা ঠিক কোনটা বেঠিক।
সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশাবাদী 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিম পাঁশকুড়া বিপুলভাবে লিড করবে। একটা যেটা অভিযোগ আসছে, গত 9 বছরে পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় আপনার উন্নয়ন তহবিল থেকে কোনো টাকা বরাদ্দ হয়। এই যে এখনই স্টেজে বললো যে বাড়ি বাড়ি যে জল পৌঁছে যাবে, সেই প্রকল্পটা আমিই বলেছেন সমন্বয়কে তখন, এবং অনেকগুলো ক্যানেল। হ্যাঁ, অফকোর্স আমি তো কেন্দ্র সরকার তো কোনো সাহায্য দিচ্ছে না, এখন মাস্টার প্ল্যান তো দেয়নি, এগুলো তো আমি তো দিদিকে বলি, তো রাজ্য সরকারকে বলি তো সব কিছু নিয়ে আসতে হবে। এখানে ক্যানেলগুলো যে ড্রেনেজ কাজগুলো হচ্ছে, জলগুলো যে আটকে যাচ্ছিল এতদিন ধরে, তো সেই ক্যানেলে ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে। অনেকগুলো ক্যানেল এখানে দেখবে 10 বছরের মধ্যেই হয়েছে, আমি যত থেকে সাংসদ হয়েছি। তো আমার মনে হচ্ছে টিম ওয়ার্ক, আমাদের সরকার, রাজ্য সরকার এবং আমাদের প্রত্যেকটা MLA এবং আমি অ্যাজ এ সাংসদ সবাই অ্যাজ এ টিম কাজ করছি। এমন নয় কি শুধু আমি একা ক্রেডিটটা নিচ্ছি বা তারা একা ক্রেডিটটা নিচ্ছে, যে টিম ওয়ার্ক। আমার মনে হয় কি পাঁশকুড়া পশ্চিমে যে লিডারশিপগুলো আছে তারা অত্যন্ত অ্যালার্ট, এবং মানুষকে কীভাবে ভালো রাখা যায়, মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায়, সেটা সবসময় আমাদের প্রথম প্রায়োরিটি। দাদা বলছি, গতকাল হিরণ চট্টোপাধ্যায় পাঁশকুড়াতে প্রচারে এসেছিলেন, তিনি বলছেন গত 10 বছর দেব পাঁশকুড়াতে আসে না এবং কি কাজ করেছে সেটা সাধারণ মানুষকে তুলে ধরুন। তাহলে আজকে তো বললাম, এখনই তো বললাম, আমার মনে হয় এগুলো রাজনীতির ভাষা। আমার মনে হয় কি ভোট এলেই এই ভাষাগুলো উচ্চারণ করতে হয়, দেখা যায় না। আমার তো মনে হয় ওনাকেই দেখা যায় না, উনি তো ঘাটালে মানে পাঁশকুড়া পশ্চিমে তো মানুষই না, উনি তো এখানে থাকার ইনকাম কী করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন। আমার মনে হয় কি গ্রাউন্ড লেভেলের থেকে মানুষের পরিষেবা কী পেয়েছে কি পায়নি, সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষণ না দিয়ে গ্রাউন্ড লেভেলে বাড়ি বাড়ি গিয়ে যদি দেখেন মানুষ কতটা মানে কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে পেয়েছে, আমি তো একা তো কিছু না, আমি তো দলেরই একজন, আমাদের থেকে পেয়েছে কিনা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এবং যেই আরও দোষারোপ যেটা চলছে, আমার মনে হয় সেটা পুরোপুরি রাজনীতির ভাষা। আমি সেই রাজনীতির ভাষা বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় কি সবাই যোগ্য সম্মান পাক, সে আমার বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক, তারা যেন সম্মান পাবে, কাজ করতে পারে। বিরোধী দলের তো বারবার আক্রমণ করছেন, সিবিআইয়ের একটা তুলে মঞ্চ উঠেই তো বললাম, আজকে না 3 বছর ধরে বলছি, কারো কাছে যদি কোনো ভুল থাকে কে দেয়, আমি তো হাসিমুখে যাচ্ছি, হাসিমুখে বেরোতেছি। দিদা একটা কথা আপনার মুখেই শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা, পরবর্তীকালে আবার আপনার দলের সুপ্রিমো যিনি তার সাথে কথা বললেন। আমার কাছে আমাকে এখন কেমন লাগছে, মানে এই যে দেখুন সেই যে দেবকে কিন্তু 2014 যে প্লাবন ছিল, আমার এটা আজকে না, আমার মনে হয় আরামবাগে যেদিন আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছিলাম, দিদি আমাকে বলে, এই তুমি বলছিলে তুমি ছেড়ে দেবে, এই দেখো মানুষ এখনও তোমাকে ভালোবাসে। তো মানুষ, আমি এমন কোনো কাজ করিনি আমার এই 10 বছরের রাজনীতি ক্যারিয়ারের মধ্যে গিয়ে মানুষ আমার উপরে ক্ষোভে থাকবে বা মানুষের আমার উপরে রাগ থাকবে। যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতেই পারে, কারণ সেটা রাজনীতির ভাষা। আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার মুখ লুকোতে হবে বা মানে মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছি, সেটা তো নয়। আর আমি তো এমনও নয় কি সিবিআই ইডির ভয়ে আমি আমার দল চেঞ্জ করেছি। দাদা আজকে অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী বিজেপি ছেড়ে আমি কি বলবো এটা নিয়ে, তারা জানে ভালো কোনটা কি হবে, এখানে আমার তো কিছু বলার নেই। সব ব্যাপারে নাক তোলা তো তার তো কোনো মানে নেই। বাইরের একটা প্রশ্ন করছি, 2014 সালে আপনার ক্যাম্পেইন আমি কভার করেছি, তখন আপনি মধ্য গগনে যতদূর মনে হচ্ছে তখন কমার্শিয়াল সিনেমাতে দেব মানেই একটা হাতছক বাংলার বুকে। সময় বদলেছে একেবারে, মানে মানুষের রুচি বদলেছে, এখন আর সেইভাবে কমার্শিয়াল সিনেমা হলে রিলিজ করে না, হল বন্ধ হয়ে গেছে, এখন OTT প্ল্যাটফর্মগুলোতে সিনেমা দেখছেন দেবেন। তারপরেও দেবকে দেখার জন্য এই যে একটা মানুষের উন্মাদনা, কোথাও কি সেইটা আপনাকে তারকা এইটা জায়গাটা এখনো মানুষ আপনাকে মনে রেখেছে? ভালো সৎ আর ভালো মানুষ হলে মানুষ সেটা বুঝতে পারে, চিনতে পারে এবং তার প্রতি একটা আকর্ষণ, একটা ভালোবাসা থেকেই যায়। তার জন্য তোমাকে সৎ বা ভালো হতে হবে। আমার মনে নেই কি গত 10 বছরে আমি এমন কোনো কাজ করেছি যেটা আমার দর্শক, যেহেতু সিনেমার কথা বললে, বা আমার ভোটারও, তাদের মধ্যে দেবীটা না করলেই পারতো। আজকে আমি রাজনীতিতে ফিরলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি। দিদি শহরের সামনে বলতে আমরা করছি এবং 2024 নির্বাচনের পরে শুরু হবে। তো আমি ওই ধান্দাবাজ নয় যে এই দলে গেলাম বা ওই কী পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয়। এখনও আমার যদি তুমি জিজ্ঞেস করো ব্যক্তিগতভাবে লস হতে পারে, কিন্তু মানুষের ভালো করার জন্য মানুষ, এই যে আজকে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে, পাঁশকুড়াও তো একটা মাস্টার প্ল্যানের একটা বড় অংশ, কারণ এখানেও তো জল জমে, এখানেও নদীর জলগুলো বেরিয়ে আসে, অনেকগুলো কাজ হচ্ছে। কিন্তু এই যে এইটাই বলে রাজনীতি, আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য কী করছে কি,
মানে এটা তো নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর একটা জায়গা নয়, বা এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় কে ভাই আমার বয়স হয়ে গেছে, আমার কেরিয়ার চলছে না বলে আমি ঝাঁপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য, কারণ এটা আমার সেকেন্ড ইনিং যদি বলি। আমার মনে হয় যে তারকা দেবে তাহলে একটা পার্সেন্টেজ ভোট ব্যাংক বাঁধা রয়েছে। তারকা দেবে আমার মনে হয় ভালো মানুষের, যদি তুমি ভালো মানুষ হও, মানুষ আজকে বোকা হয়, মানুষ তোমার মিথ্যে প্রচারে একদিন শুনবে, দুদিন শুনবে, তৃতীয় দিন বলবে কি ভাট বকছে আমার তো দেবকে এটা দেখে মনে হয় না, এবং তার কাজ দেখে এটা মনে হয় না। তো আমার মনে হয় কি মানুষ বোঝে, মানুষ জানে, সবাই শিক্ষিত, সবাই বুড়ো আঙুলে তোলা মোবাইল দেখে ঘেটে নেয় কি কোনটা ঠিক কোনটা বেঠিক। তো সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশাবাদী। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।